অমরাবতীপুর তথা এই স্বর্গরাজ্যের অধিপতি দেবরাজ ইন্দ্র। আমার এই অমরাবতীপুরে নাহি দুঃখ, নাহি ক্লেশ, নাহি কোনো অশান্তির আস্বাদ। তবু তব মনে কিসের অবিলাস? ওগুদে কি হেতু বদন তব বিষণ্ণ হেরি নিত্যানন্দ ধামে স্বর্গপুরী। ওগুদে এহেন আনন্দ ধামে আজ বিষণ্ণ হেরি কেন, বুঝিতে না পারি প্রভু ইহার কারণ। তবে শচী দেবী, ওগুদে তোমার মনে এত মলিন বেদন কেন বলো তো? তবে শোনো ওগুদে, বহুদিন হতে মম জাগিয়াছে মন, এক নিত্য সবার তুমি করো আয়োজন। আমার মন বড় চঞ্চল হয়েছে প্রভু, ওই নিত্য দেখার জন্য প্রভু। হ্যাঁ হ্যাঁ শচী দেবী, তুমি উত্তম প্রস্তাব করেছো। আমার এই অমরাবতীপুর তথা এই স্বর্গরাজ্যে দীর্ঘদিন ধরে কোনো আনন্দ উৎসব হয়নি। তাই তব আজ্ঞা নাহি করিব বিলম্বন, অতি শীঘ্রে আমি তব বাসনা করিব পূরণ। বেশ ওগুদে। কোথায় কোথায় সদানন্দ, কোথায় সদানন্দ? প্রণাম যুগলে মহারাজ, কি জন্য আহ্বান করিলে মহারাজ? হ্যাঁ সদানন্দ, বলো মহারাজ। দীর্ঘদিন ধরে আমার এই স্বর্গরাজ্যে কোনো আনন্দ উৎসব উপলব্ধি করে কোনো অমৃত সুধা ভোগ করা হয়নি। তাই মহারাজ। তাই আমি মনস্থ করেছি আজই আমার এই স্বর্গরাজ্যে একটি আনন্দ উৎসবের আয়োজন করা হোক। হোক মহারাজ। বেশ বেশ, আনন্দের কথা। বেশ সদানন্দ, বলো মহারাজ। তুমি এক কাজ করো সদানন্দ। সে কি কাজ করতে হবে মহারাজ? সদানন্দ, বলো। যাও তুমি ওই উত্তরের শিহরে যাবে কৈলাস শিখর দিয়ে এসো ওই ভোলা মহেশ্বর। মহারাজ যাও সদানন্দ, সে কাজ আমি অবশ্যই পালন করিব মহারাজ। তাই চললাম আমি সেই কৈলাস শিখরে। শচী দেবী, তুমি কোনো চিন্তা করো না শচী দেবী, তোমার মনের বাসনা আমি শীঘ্রই পূরণ করব। শুনো হে বচন, তোমাকে দণ্ড পেয়েছে রাজা দিবাঙ্কর। চলো মহারাজ। মহারাজ প্রণাম যুগলে। সদানন্দ, তোমার প্রণাম আমি পেয়েছি। দেবাদিদেব মহাদেব শঙ্করকে নিয়ে এসেছো। মহারাজ প্রণাম প্রভু, প্রণাম গ্রহণ করুন। আসুন প্রভু, বসুন এই সিংহাসনে। শোনো দেবতী লোচন, অনেক দিন ধরে আমার এই স্বর্গরাজ্যে কোনো আনন্দ উৎসব হয়নি। তাই আনন্দ উৎসব করার জন্য তোমাকে আমি করিয়াছি নিমন্ত্রণ। আসন গ্রহণ করুন প্রভু। সদানন্দ, বলো মহারাজ। এবার তোমাকে আর একটি কাজ করতে হবে সদানন্দ। সে কি কাজ মহারাজ? যাও তুমি অতি শীঘ্রে অরুণ মরুণ পবন সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করে চলে যাবে ওই দক্ষিণ দ্বারে মহারাজ। হ্যাঁ, দক্ষিণ দ্বারে গিয়ে যমরাজকে তুমি নিমন্ত্রণ করে নিয়ে এসো। মহারাজ, আমি সে কাজ অবশ্যই পালন করিব মহারাজ। যাও সদানন্দ, তুমি অতি সত্বর যাও। কোথায় অরুণ বরুণ তব হুতাশারে আমার বঞ্চলন, কোথায় রবিরনন্দন যম রাজা? প্রণাম যুগলে মহারাজ। সদানন্দ,
যমরাজ এসে গেছে মহারাজ। যমরাজকে দিয়েছে সদানন্দ। হ্যাঁ মহারাজ। অতি উত্তম কাজ করেছে সদানন্দ। প্রণাম হে ইন্দ্ররাজ। হ্যাঁ যমরাজ, তোমার আমি প্রণাম পেয়েছি। তবে শোনো যমরাজ, দীর্ঘদিন ধরে আমার এই অমরাবতী তথা এই স্বর্গরাজ্যে আনন্দ উৎসবে অমৃত সুধাভোগ করা হয়নি। তাই তাই আমি মনস্থ করেছি আজই এই স্বর্গরাজ্যে একটি আনন্দ উৎসবের আয়োজন করা হবে। সেজন্য তোমাদের আমি করিয়াছি নিমন্ত্রণ। বেশ, তবে তাই হবে। আসন গ্রহণ করুন যমরাজ। প্রণাম হে দেবাদিদেব শঙ্কর, যমরাজের প্রণাম গ্রহণ করুন। সদানন্দ, মহারাজ। শোনো সদানন্দ, ভালো ভালো মহারাজ। আজ এই ইন্দ্রের রাজসভায় সমস্ত দেবতারা এসে গেছে। এসে গেছে মহারাজ। তাই তাই কত সভা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। চতুর্দিকে দেবগণ আহা। কি সুন্দর ভাবে বসে আছে। তবে তবে সদানন্দ, ভালো মহারাজ। এবারে দেব সবার মাঝে আমি আমি অতি উত্তম নৃত্য এবং নর্তকী চাই। সে কেমন নিত্য নতুন নর্তকী মহারাজ? সদানন্দ, ভালো মহারাজ। রম্ভা কমলা মেনকা নয়, নয় এই দেব সবার মাঝে মাঝে আজ নৃত্য পরিবেশন করবে করবে বান রাজার কন্যা, কন্যা, বলি রাজার নাতনি, নাতনি, সেই উষা। উষা। সদানন্দ, তারপর মহারাজ আর নৃত্যকার থাকবে নৃত্যকার থাকবে শ্রীকৃষ্ণের নাতি, নাতি, কামের পুত্র, সেই অনিরুদ্ধ। সদানন্দ, তুমি এবার অতি উত্তম নৃত্য এবং নৃত্যকারকে নিয়ে এসো, অনিরুদ্ধ আর উষাকে। মহারাজ, আমি সে কাজ অবশ্যই পালন করিব মহারাজ। যাও সদানন্দ, তুমি অতি সত্তর যাও। কোথায় অনিরুদ্ধ উষা? কামের নন্দন। প্রণাম যুগলে মহারাজ। ওই তো তোমার নৃত্য কি অনিরুদ্ধ উষা এসে গেছে মহারাজ। অনিরুদ্ধ উষা এসে গেছে। হ্যাঁ, মহারাজ। বেশ ভালো ভালো সদানন্দ, বেশ ভালো হয়েছে। কোথায় কোথায় অনিরুদ্ধ উষা? দেবরাজ, তোমার চরণে প্রণাম হই দেবরাজ। উষা, অনিরুদ্ধ, তোমাদের আমি প্রণাম পেয়েছি। তবে অনিরুদ্ধ উষা, এই দেব সবার মাঝে তোমাকে আমি কি জন্য ডেকেছি? কি জন্য ডাক দিয়েছেন দেবরাজ? আমি এই দেব সবার মাঝে তোমাদের দুজনকে আমি ডেকেছি নৃত্য এবং নর্তকী করে সমস্ত দেবতাদের মন আনন্দ উল্লাসে ভরে দিতে হবে। পারবে উষা, অনিরুদ্ধ, আজ এই দেব সবার মাঝে সমস্ত দেবতাদের আনন্দ দিতে তোমরা? দেবরাজ, তা আমরা পারবো দেবরাজ। বেশ ভালো ভালো উষা, যাও যাও, তোমরা নৃত্য গীত করো আরম্ভ। তবে আমরা তাই করছি দেবরাজ। পিয়াজি কারিণী শীতে কি সভা হইয়াছে, পিয়াজি কারিণী শীতে
সতীতে কি সভা হইয়াছে দেবতারা সরে হাতিমরা দুজনে দেবতারা সরে হাতিমরা দুজনে প্রণাম করিব আমরা সবার চরণে প্রণাম করিব আমরা সবার চরণে চমৎকার চমৎকার নাচিব গাহিব আনন্দে রহিব নাচিব গাহিব আনন্দে রহিব হেলিয়া সকল বরা নয়ন জুড়াব হেলিয়া সকল ভরা নয়ন জুড়াব পূর্ণিমার চন্দ্র উদয় হইয়াছে পূর্ণিমার চন্দ্র উদয় হইয়াছে দেবতার সভাতেরা নীলা গড়েছে দেবতার সভাতেরা নীলা জমেছে দেবরা এই উষা, দেবরা অতি চমৎকার চমৎকার উষা অনিরুদ্র আজিকার নিত্য গীতে ভাসিল আমার অমরাবতী এই স্বর্গপুর। যাও যাও অনিরুদ্র উষা, তোমরা এখন অন্তঃপুরে যাও, বিশ্রাম করো গিয়ে। তবে আমরা তাই করছি দেবরাজ। শোনো শোনো দেবতা মণ্ডলী, আজ আমার অমরাবতীপুরে হাসি ভাসিল আনন্দ লহরে, কিন্তু একটি কথা ভাবিয়াছি মনে, শুনিয়াছি নারদের মুখে, হরের কন্যা মনসারে নাহি দিবে পূজা 4 সদাগরে। এ কথা জানো কি সকলে? নিশ্চয়ই তোমরা জানবে, সমস্ত দেবতারাই জানবে। বেশ ভালো ভালো, দেখি ও আবার যেন কে ওই স্বর্গের দ্বার দিয়ে এই সবার মধ্যে আসিতেছে। ও হে ইন্দ্ররাজ, প্রণাম চরণে। কে? ও মা মনসা। হে ইন্দ্ররাজ, আসুন আসুন, মায় আসিতে একা হয়। আপনার শ্রীচরণ দর্শনে আজ আমার দেহ পুরি পবিত্র হইল। কি হেতু এই দাসের ভবনে আগমন? ও হে ইন্দ্ররাজ,
উজানি নগরে ঘর বৈশে রাজা চন্দ্রধর, তাহার সঙ্গে হয়েছে আমার বিবাদ। বান রাজার কুমারী কামের নন্দন, সত্তরে বাড়া দোষে আমার মত্ত ভুবন। এ কি বলছো মা পদ্মাবতী? অনিরুদ্র উষা অপরাধী নহে দুইজন, নাহি করে কোনো দোষ, কেমনে করিব রোষ, পাঠাবো সই মানুষ্য ভুবন। ওহে ওহে ইন্দ্ররাজ, শুনো শুনো আমার বাণী। তাল গীত তাল গীত উৎসবে তাল ভঙ্গ করিব আমি, তবে তবে তো সাধিব বাদামি জয় পদ্মাবতী। না 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 মা, এই মাত্র অনিরুদ্র উষা নৃত্য করে গেল, বিশ্রাম হয়নি তাহার, কি করে পুনরায় আবার আনিব এই দেব সবার মাঝে নৃত্য করতে? আমি পারবো না, পারবো না মা। আমি আবার পুনরায় ওই অনিরুদ্র উষাকে এখানে দেবসভার মাঝে আনতে পারবো না, অন্য বিদ্যা ধরে নিয়ে আসি মা। না না দেবরাজ, আমাকে সেই উষা অনিরুদ্ধই লাগবে দেবরাজ। না না, আমি পারবো না মা, অনিরুদ্র উষার এখনো বিশ্রাম হয়নি। ও হে পিতা, প্রণাম চরণে পিতা। উজানি নগরে ঘর বৈশে রাজা চন্দ্রধর, তোমার হাতে সে কেন তার বাড়ি, হেমস্তলের লাঠি দিয়ে মোর ভাঙিলেন কালী। আর মন্দ কয়ে মুখ যেন ভাতারে ছাড়ি, এই লম্বরে দুঃখেমেই করি অঙ্গীকার, একে রাত্রে ছয় ছয় পুত্র বদিনু তাহার। ধনে বংশ 14 ডিঙ্গাট সাগরের জলে, তথাপি বিবাদের সাথে মোর পূজা নাহি করে। হে পিতা, তুমি শুনো বচন, তুমি বুঝাও যেত দেবগণ। ও হে পিতা, আমি ইন্দ্ররাজকে বলেছি, আপনি এবার বলো। ও হে পিতা। হে দেবতী দেবচিলোচন, মা পদ্মাবতী আবার আবার ওই অনিরুদ্র উষাকে নিয়ে এসে নৃত্য করতে চায়। অনিরুদ্র উষার এখনো বিশ্রাম হয়নি, কি করে আবার আবার এই দেবসভার মাঝে অনিরুদ্র আর উষাকে আমি নিয়ে আসবো? অন্য বিদ্যা ধরে নিয়ে আসি হে দেবাদিদেব শঙ্কর। হে দেবাদিদেব শঙ্কর, তুমিও বলছো ওই আবার অনিরুদ্র আর উষাকে নিয়ে আসতে? যদি অনিরুদ্র উষাকে আমি না নিয়ে আসি, তুমি আমায় দিবে অভিশাপ। না না হে দেবাদিদেব শঙ্কর, আমি আমার পুণ্যবার ওই অনিরুদ্র আর উষাকে নিয়ে এসে এই দেবসভার মাঝে নৃত্য গীত আরম্ভ করাবো। কোথায় কোথায় সদানন্দ? হ্যালো মহারাজ, প্রণাম যুগল মহারাজ, কি জন্য আহ্বান করিল মহারাজ? ওহে সদানন্দ, বলো মহারাজ। তুমি যাও, আবার পুনরায় ওই অনিরুদ্র আর উষাকে নিয়ে এসো, এই দেব সবার মাঝে নৃত্য করবে, আর এই নৃত্য কি দেখবে আমার মা মনসা। মহারাজ, আমি অবশ্যই পালন করিব মহারাজ। কোথায় কোথায় অনিরুদ্র উষা কামের নন্দন? তবে মা মনসা, তোমার ইচ্ছা আমি পূর্ণ করবো মা, তোমার ইচ্ছা আমি পূর্ণ করবো। তাই করো দেবরাজ। নৃত্য গীতে তাল ভঙ্গ করবে তুমি, আর অভিশাপ দিব আমি জন্মলোভে ওই মত্ত ভুবনে। তুমি তো সাধব সেই জয় পদ্মাবতী। দেবরাজ, এই উষা, তব চরণে প্রণাম হই দেবরাজ। বেশ উষা, তোমার আমি প্রণাম পেয়েছি উষা। তবে কি জন্য ডাকে দিয়েছেন দেবরাজ? হ্যাঁ উষা, পুণ্যবার তোমাদের আমি এই দেব সবার মাঝে ডাক দিয়েছি। এই দেব সবার মাঝে তোমাদের দুজনকে পুনরায় আবার নৃত্য গীত করতে হবে, আর এই নৃত্য গীত দেখবে আমার ওই মা মনসা। বলছেন দেবরাজ, উষা এখনই নৃত্য করে গেলাম একবার, বিশ্রাম না হইব আমার, আবার নৃত্য করতে হবে।
না 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 উষা অনিরুদ্র, তোমাদের আমি কোনো কথা শুনবো না। আমার আদেশ, এই মুহূর্তে তোমাদের এই দেব সবার মাঝে নৃত্য গীত করতে হবে। যাও যাও, তোমরা নৃত্য গীত করো আরম্ভন। দেবরাজ, তবে আমরা তাই করছি দেবরাজ। কেন করেছে কেন একই সর্বনাশ, একই অশুভ লক্ষণ। না না, এখন আসন করিব বাড়িতে। না না প্রভু, না প্রভু, না প্রভু, আপনি যাবেন না প্রভু, যাবেন না। একই একই দুরাস, তোমার এই সময় রাখিয়া করিলে অসম্মান। আমিও চলিলাম দক্ষিণে পাঠানে। না না যমরাজ, আপনি সভা ত্যাগ করবেন না যমরাজ, আপনি সভা ত্যাগ করবেন না। না 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 না, আমি কোনো কথা শুনবো না। চললাম শুভ লক্ষণ। উষা অনিরুদ্র, তোমরা এ কি করলে? এই দেব সভার মাঝে নৃত্য গীতে কেন কেন তোমরা তাল ভঙ্গ করলে? দেবরাজ, ওই দেবীর কাল দৃষ্টিতে আমাদের তাল ভঙ্গ হয়েছে দেবরাজ। না 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 উষা অনিরুদ্র, আমি তোমাদের কোনো কথা শুনতে চাইনি। আজ আজ আমার নিমন্ত্রণ দেবতাগণ সবাই করিল এই সভা ত্যাগ। এই সবার ভিতর কেন তোমরা ঘটালে প্রমাদ? আমি জানতে চাই, আমি শেষবারের মতো জানতে চাই, উষা অনিরুদ্র, তোমরা কেন এই দেব সভার মাঝে তাল ভঙ্গ করলে? ত্রিপুরা, এই সামান্য অপরাধ আমাদের ক্ষমা করে দিবে দেবরাজ। ক্ষমা
আমি দেবরাজ ইন্দ্র। তোমরা যেভাবে যেভাবে এই দেবসভার মাঝে তাল ভঙ্গ করলে, এই অপরাধের তোমাদের কিছুতেই ক্ষমা আমি করতে পারবো না। যাও যাও, তোমরা ওই মত্তধামে গিয়ে ওই মানবীর ঘরে জন্মগ্রহণ করবে। নিরন্ত্র আমার অভিশাপ ফলবেই, কোনোদিন এই অভিশাপ লঙ্ঘন হবে না। দেবরাজ ওহো দে পূজা ওই ক্ষমা जी हाथे तो याची जाना भावे मानू शेरो ओ भावे দেবরাজ, তোমাদের আমি কোনো কথা শুনবো না। মানুষের উপরে ওই না
অভিশাপ আমার ফলবে, কোনোদিন লঙ্ঘন হবে না। কি হ্যাজ্ঞান করিলে মরে দিলে মনস্তাপ, এই দোষে তোমাদের দুজনকে আমি দিলাম এই অভিশাপ। যাও যাও তোমরা ওই মত্তভূমে গিয়ে ওই মানবীর ঘরে জন্মগ্রহণ করো গিয়ে। অনিরুদ্র তুমি জন্ম লও গিয়ে। হ্যালো 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 মাইকম্যান হ্যালো 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 মাইকম্যান অনিরুদ্র মাইকে কিন্তু সাউন্ড নাই। হ্যালো হ্যালো শোনো, হ্যাজ্ঞানে করিলে মরে দিলে মনস্তাপ, এই দোষে তোমাদের আমি দুজনকে দিলাম অভিশাপ। তোমাদের ওই মত্তধামে গিয়ে মানবের ঘরে জন্মগ্রহণ করতে হবে, অভিশাপ কোনোদিন লঙ্ঘন হবে না। অনিরুদ্র তুমি জন্ম লও গিয়া চম্পকনগরে 400 করে ঔরসে ওই সনেকার গর্ভে, আর তোমার নাম হবে বালা লক্ষিন্দর। আর উষা তুমি জন্ম লও গিয়া ওই উজানি নগরে বাসবানিয়ার ঔরসে ওই মেনকার গর্ভে জন্মগ্রহণ করো গিয়ে, নাম হবে তোমার সতী বেহুলা। আমি তাই ভাবি দেবরাজ। এবার বৎসর গিয়া ওই মনুষ্য ভুবন রথ লইয়া পুনর্বার আবার আসবে এই দেবপুরে তোমরা। তবে মা মনসা, হে দেবরাজ, এই অনিরুদ্র উষাকে তোমার হস্তে আমি তুলে দিব, কিন্তু একটি শর্তে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি সত্যি দেবরাজ? এই অনিরুদ্র উষা যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করতে হবে মা মনসা। এই শর্তে তোমাকে আবদ্ধ হতে হবে। হে দেবরাজ, 1 সত্য 2 সত্য 3 সত্য সার উষা অনন্ত বিপদে বললে আমি করিব উদ্ধার। বেশ মা মনসা, তব ইচ্ছা আমি পূর্ণ হোক মা মনসা। এসো অনিরুদ্র উষা, তবে এই নাও মা মনসা, অনিরুদ্র উষাকে আমি তোমার হস্তে তুলে দিলাম। যদি কোনো বিপদে পড়ে, তবে অনিরুদ্র উষাকে তোমাকে রক্ষা করতে হবে। হ্যাঁ দেবরাজ, আমি তাই করব। এসো 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 উষা অনিরুদ্ধ, সেই তোমরা সেই মনিরঙ্গ চলো সেই মত্ত ভুবন। তবে শচী দেবী, নিয়তিতে কি বাধ্যতে, নিয়তি যাহা করে সবে ভবিতব্য, কখনো সাকার কখনো আবার নিরাকারে পরিণত হয়। এই অনিরুদ্র উষাকে নিয়ে ওই মা মনসা মত্তধামে যাবে, ওই 400 টাকার করবে হবে বিবাদ। সেই বিবাদে পুনর্বার ওই দেবগণের ইচ্ছায় ওই 400 টাকার করিবেন মনসা পূজা, আর 400 টাকার থাকিবে দেবতাদের পূজার মাথার উপরে, নাম হবে তার চান্দোয়া। এই যে দেবতা পূজার মাথার উপরে যে চান্দ দেওয়া যায়, সেই চান্দই হচ্ছে 400 টাকার। তবে শচী দেবী, চলো এখন বিশ্রামে যাই। বিদ্যাধর মন্দকিনী জলে ওই দেবতনু ছাড়িয়া উভয় মঞ্চতে চলে। তখন সেই দিনে সনেকার আছিল ঋতুবতী, ওই ঋতুস্থানে পতির ভাবে হইল গর্ভবতী। 10 মাস 10 দিন জানিল সন্তান জন্মিল, শুভ দিনে জানি পুত্র ভূমিষ্ঠ হইল সনেকার পুত্র অতি অনুপম, বালা লক্ষিন্দর বলিয়া ব্রাহ্মণে রাখিল নাম।
এই মতে শনিকার গর্ব হইল সার ও দিনে দিনে এবারে আলা মহিমায় অপার ওপার তখন স্বামী স্বামী বলিয়া সব সে যোগাসনে বলে ওই দেবতনু ছাড়িয়া উপায়ে মঞ্চতে চলে পরে তৃণবে মেনকা তখন জানিতে যায় যায় অন্য জলে মেনকার গর্বে মাস নেয় 10 মাস 10 দিন জানে জন্মেল সন্তান খানে খালি হইল মেনকার কন্যা অতি বেহুলা সুন্দরী আসর ঘরে পণ্ডিতে যে ওই বালি রাখে না নাম এই মতে মেনকার গর্ব হইল সার আর ও দিনে দিনে বারে কন্যা মহিমা ওপার কখ কখ পরে বালি অতি অবতার 12 কালাস পড়িয়া লেখি করিলেন সার সার ও বালিতালে 12 কালাস পড়িল হ্যাঁ তোমার দেখিয়েছেন আমরা দেখেছি এই বালি মানে বেহুলা বেহুলা ও 12 কালাস তৈরি ফেলাই 12 কালাস শেষ কোন স্কুল কেন্দ্রে জন্ম নিলেই তো এই স্বর্গ থেকে মোটামুটি মাটি রাশি রে আওয়াজটা তোমরা দেখা পাবা না স্বর্গ থেকে অবিশ্রাপ পায়া বলে বালা বালি এই মধ্যে আসিলে মধ্যে আসিয়ায় তাড়াতাড়ি এত বড় হয়ে গেল 12 কালাস বই পড়ি গেল হ্যাঁ আচ্ছা 12 কালাস বলে বই পড়ি দিলা হ্যালো হ্যালো এলা তাহলে কি হবে এলা হ্যাঁ এলা মানে বিয়ার উপযুক্ত হয়ে গেল 12 কালাস হয়ে বলে গেল 12 কালাস তাহলে এলা বিয়ে বাধা দিবার না গেছে মানে 12 পাস করি ফেলাইছে বেহুলা হ্যাঁ ও বাবা ভিতরে ভিতরে বেহুলা বলে 12 পাস করি ফেলাইছে তাহলে সেটা কি অনলাইনে জাগই টাগই করেছে রে কি আরো না না করে না করে। তো দেখা যাক যে এলা বালি কি করেছে হ্যালো হ্যালো Hello, 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 hello. Hello, hello, check, hello, hello. হ্যালো হ্যালো মাইসের রঞ্জিত দা তুই ছেলেটা ধরে যা তুই কি বলে দিবি না হ্যালো 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 হায় ভগবান জানি না পিতা Accept. মরে নাই দেবিয়া পিতার তো নাই কোনো ধনের অভাব কেন কেন পিতা মরে নাহি দেবিয়া প্রেমের পিপাসা মোর উঠে পলকে পলকে ওহ